তাই এইরকম লিচু রয়েছে এইভাবে ঢেলে এই তা বলছি এই হাটটা কত বছরের পুরনো। এইরকমই কিন্তু গাড়ি ভরে ভরে লিচু আসবে, আপনারা দেখতে পারবেন। তাই এখানে দাদা বলছি বাজার দর কত করে চলছে, কত পরিমাণে কিন্তু আম রয়েছে এই জায়গায়। যাদবপুর বাড়ি, এখানে কি কারণে এসেছেন? এখানে লিচুর জন্য এসেছি। লিচুর জন্য? লিচু ভালো হয়, ভালো কোয়ালিটির লিচু পাওয়া যায়, আমটা ভালো পাওয়া যায় প্রচুর পরিমাণ। দাদা আগের বারের থেকে আমের এবার কিরকম স্টক, খারাপ না ভালো দিক? এইদিকে রয়েছে আম যেটা পাইকারিতে বিক্রি হচ্ছে, আর এই পাশে রয়েছে লিচু যেটার দরদাম কিন্তু চলছে। হেভি মিষ্টি, এই জন্যই দামটা এরকম বেশি হয় এখানকার। এত আম কখনো সামনে থেকে আপনারা দেখেছেন? আমি এখন দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের সবচেয়ে সস্তার হাটে। আর এটা শুধু সস্তা নয়, একটা বৃহত্তম হাট যেখানে লিচু এবং আম প্রচুর পরিমাণে আপনারা দেখতে পারবেন। আর তার সাথে সাথে গুড়ের সময়ও কিন্তু এই জায়গাটায় বিশাল গুড়ের মার্কেট বসে। তা এখন দাঁড়িয়ে রয়েছি মাঝদিয়া স্টেশনে। আগে বলে দিই আপনারা কি করে এখানে আসবেন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে গেদেগামী ট্রেন ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই মাঝদিয়া স্টেশনে। আর কেমন কি হাট বসে, কেমন কি দর রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই হাটের দেখাবো আপনাদের। মাঝদিয়া স্টেশন থেকে বেরোলেই আপনারা এরকম হাট কিন্তু দেখতে পারবেন। তাই এই দেখুন কত পরিমাণে লিচু কিন্তু এরকম নিয়ে যাওয়া হচ্ছে, একদম লাল লাল লিচু। এইরকমই কিন্তু গাড়ি ভরে ভরে লিচু আসবে, আপনারা দেখতে পারবেন। আর শুধুমাত্র আম নয়, এরকম কিন্তু লিচু এখানে ভরে ভরে এরকম আনে। আর অবশ্যই দাদাদের সাথে কথা বলবো কেমন কি রেট রয়েছে আপনাদের জানাবো। যে বড় ঝুড়ি রয়েছে সেগুলো কিন্তু নামানো হচ্ছে। আর লিচুগুলো দেখতে পাচ্ছেন একদমই পুরো লাল টসটসে। আর লিচু কিন্তু অনেক মানুষেরই ফেভারিট, আমের পাশাপাশি লিচু কিন্তু প্রচুর মানুষ ভালোবাসে। আর এইরকম আসছে, শুধুমাত্র একটা গাড়ি দেখালাম, এখনও কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকবে। আর এই যে এখান থেকেই কিন্তু কেনা বেচার যে পর্ব সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়। তাই এখানে দাদা বলছি বাজার দর কত করে চলছে? আমাদের ঝুড়ি 5500 টাকা, মানে 2000 থাকে এক এক ঝুড়িতে লিচু, ঠিক আছে। হ্যাঁ, আর এগুলো কি মানে ভ্যান্ডারে করে চলে যায় দূর দূরান্তে? তো কত দূরে মানে মানে আমাদের মাল বিক্রি হয় ঝিনঝিনিয়া মার্কেট, বেসবির যে ঝিনঝিনিয়া মার্কেট, ওই মার্কেটে বিক্রি হয়। আর কোন জাতের লিচু সব থেকে মানে বেস্ট? আতা বোম্বাই সব থেকে বেস্ট। আর এগুলোতে দেখছি কালারগুলো খুব সুন্দর এসেছে। আর এই হাটটা কখন থেকে শুরু হয়? ভোর 5:30-5টা থেকে শুরু হয়ে যায়। আর লিচু কি সেই সময় চলে আসে নাকি লিচু 8টার দিক থেকে আসে? লিচু 7:30-8টার পর থেকে আসে। লিচুটা ভেঙে নিয়ে আসবে, তো সারা রাত ধরে ভাঙে লিচু, ঠিক আছে, তারপরে ভোরবেলা দিকে নিয়ে আসে। আর আমগুলো তাড়াতাড়ি চলে আসে তাই তো? না আম 11টার পরে আসবে। 11টার পরে আসবে। তা আপনারা কারা কারা লিচু পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লিচু দেখতে দেখতে যাচ্ছিলাম আর দেখতে পেলাম এই দেখুন কত বড় বড় আম রয়েছে। তা আম কিন্তু এরকম ঝুড়ি ভরে ভরে টুকটুকিতে করে এরকম রেখে দেওয়া আছে। মার্কেট কিন্তু অনেকটা বড়, আর আপনাদের দেখাবো আরও কি রয়েছে। তাই এখানে যে ঝুড়িগুলো রয়েছে এর মধ্যে কিন্তু লিচু রয়েছে, যেগুলো কিন্তু কেবল নিয়ে আসা হলো। আর যদি এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে রয়েছে আম, কত পরিমাণে কিন্তু আম রয়েছে এই জায়গায়। আর মাঝদিয়ার মার্কেট মানে কিন্তু একটা জমজমান মার্কেট, যেখানে কিন্তু সবসময় এরকম ভিড় আপনারা লক্ষ্য করতে পারবেন। আর এই যে লিচু এখানে দরদাম চলছে, তা দেখুন কি পরিমাণে জাম। আস্তে আস্তে আম এবং লিচু কিন্তু এইভাবেই ঢুকছে। এই দেখুন আমের গাড়ি, তার পিছনে লিচুর গাড়ি। এই রাস্তাটা যেন এইভাবেই মানে ব্লক হয়ে যায়, এতটা পরিমাণ মাল এখানে ঢোকে। তাই এই দাদা দেখুন টুকটুকি ভরে কিন্তু এরকম লিচু নিয়ে এসছে। আর কত সুন্দর দেখতে, দেখুন কালারগুলো কিন্তু দারুণ। দেখি এখানে দাদু রয়েছে, দাদুর কাছে জিজ্ঞাসা করব লিচু এরকম লাল কি করে হয়? মানে লালই থাকে না কেমিক্যাল দেওয়া হয়? লাল লাল লালই একদম গাছের অরিজিনাল লিচু। দেখছেন একটু হাটের প্রান্তে ঢুকতেই কিন্তু এই রকম লিচু আমরা দেখতে পাচ্ছি, তার সাথে আম। আরও কিন্তু ভিতরের দিকে গেলে আরও বেশি। আর সময়টা যত গড়াবে তখন তো কিন্তু এরকম গাড়ি ঢুকতে থাকবে, প্রচুর পরিমাণে ভিড় হয় কিন্তু এই রাস্তাটায়। আর তখন গাড়ি যাওয়ার জায়গা পর্যন্ত থাকে না। আচ্ছা দাদা আপনার তো বাড়ি এখানেই, যাদবপুর বাড়ি, এখানে কি কারণে এসেছেন? এখানে লিচুর জন্য এসেছি। লিচুর লিচু ভালো হয়, ভালো কোয়ালিটির লিচু পাওয়া যায়, আমটা ভালো পাওয়া যায়। আর সব থেকে ভালো হচ্ছে 2-3 মাস এত ভালো কুল পাওয়া যায়, ভাটাম কুল পাওয়া যায়। কুলটা একদম পুরো চোখ ধাঁধিয়ে দেবে। এই কুল এখানে ওখানে নিয়ে গিয়ে যদি 30 টাকা নিয়ে গিয়ে 80 টাকা আরামসে বিক্রি করা যাবে, এত ভালো কুল হয়। আর এখানে যেন লিচু যেরকম আছে, এই লিচু কি অনেকটাই কম দামে পাওয়া যায়? মোটামুটি দাম ঠিকঠাকই আছে, আর লিচুর কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো? হ্যাঁ, লিচুর কোয়ালিটি ভালো। এখান থেকে পাইকারি নিয়ে যায় আপনারা ব্যবসা করেন তাই তো? তাই একজন দাদাকে পেলাম কিন্তু দাদা এখান থেকে নিয়ে যে ব্যবসা করে। তা লিচু দেখছেন টোটো ভরা আছে। ও দাদু কত করে কেজি থাকে তোমার লিচু? নাকি ঝুড়ি? ঝুড়িতে বিক্রি হয়। ঝুড়ি কত? 2000 এর দাম হচ্ছে 4500 টাকা। 4500 টাকা।
আর এগুলো কি গাছের এরকম মানে একদমই এরকম লাল হয়ে আছে গাছ থেকে? একদম গাছের মাল। আর ব্যবসাদাররা কত দূর দূর থেকে আসে? মোটামুটি সব জায়গার থেকে আসে, বাইরের রাজ্য থেকেও আসে, এখানকার থেকেও আছে। বাইরের রাজ্য থেকেও আসে? আর শুধুমাত্র এই লিচুই তো না, আমুর জন্য আসে, তাই না? আম, জাম, লিচু, নারকেল, কলা, কাঁঠাল, কি চাই সবই মাছ দিয়ে। আর সব মাছ দিয়ে হয়। সব মাছ দিয়ে। পেঁয়াজ, রসুন, কি নেই? সবই মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, মালদা মার্কেট বড় মার্কেট, মানে মাইদার মার্কেট বিশাল মার্কেট। বিশাল মার্কেট। হ্যাঁ, এই এমন মার্কেট, এই মার্কেট থেকে মাল মোটামুটি আমাদের অল ইন্ডিয়া যায়, অল ইন্ডিয়া। এছাড়া বাইরেও যায়, দুবাইতে মাল যায়, লন্ডন আমেরিকাতেও এইসব মাল চলে যায়। এই হাটটা কত বছরের পুরনো? মোটামুটি 60 বছর। 60 বছর? বাবা, এত পুরনো! তা যারা নিয়ে আসছে তাদের সাথে কথা বললাম, মাল যারা কিনছে তাদের সাথেও কথা বললাম, তারা বলছে এখানকার মালের কোয়ালিটি খুব ভালো, তার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে আসে আর এখান থেকে নিজেই ব্যবসা করে তারা। এই দেখুন অটোতে করে নিয়ে এসছে, তার লিচু কিন্তু দুটো বস্তায় রয়েছে। দাদা, আগের বারের থেকে আমের এবার কিরকম স্টক? খারাপ না ভালো দিক? ভালো আগের থেকে। বৃষ্টি বা গরমের জন্য কোনো প্রবলেম না না এবার হয়নি? তো আমের স্টক ভালো। ঠিক আছে। সব থেকে বেশি কোন আম চলে? হিমসাগর। হিমসাগরটাই সব থেকে চলে। আর সবচেয়ে বড় কথা, একবার শুনছিলাম যে আম নাকি উপরে দাগের জন্য সবাই কভার ব্যবহার করছে, এটা কি এখানেও হয়? হ্যাঁ, এখানে হয়। এখানে হয়? তা বলছি দাদা, আমের কেজি কত করে চলছে এখন? আমের কেজি বলতে এই আম হচ্ছে চ্যাটার্জি আম 12 টাকা কেজি, 12 টাকা কেজি। আর হিমসাগর 20 থেকে 25-এর মধ্যে। 20 থেকে 25 টাকা কেজি। আর এরকম ঝুড়ি ধরে নিলে মানে কেমন কি? ঝুড়ি ধরে এই তো ওইটাই পাইকারি রেট। ঝুড়ি ধরে যেটা নেবেন সেটা পাইকারি রেটে পড়বে, তাই তো? এই দেখুন, কথা বলছিলাম দাদার সঙ্গে, আর এক জায়গায় কিন্তু আম এরকম ঢুকলো গাড়ি করে। আপনি কত আম নেবেন? তা এখানে কিন্তু এরকম গাড়ি আরও বেশি, যত বেলা বাড়বে তত ঢুকতে থাকবে। আর এই দেখুন লিচু হাতে ধরে এখন কিন্তু বেচা কিনা চলছে, তা পুরোপুরি হাতে থোক লিচু ধরা আছে, 58 করছে। তা এই যে দাদা 58 করছে, এটা ব্যাপারটা কি একটু যদি বলেন? 2000 লিচুর দাম 5800। 2000 লিচুর দাম 5800। 5800 টাকা, তাই তো? একই মার্কেটে এদিকে রয়েছে আম, যেটা পাইকারিতে বিক্রি হচ্ছে, আর এই পাশে রয়েছে লিচু, যেটার দরদাম কিন্তু চলছে। তা বুঝতে পারছেন কেমন মার্কেট, আর ভিড় দেখতে পাচ্ছেন। কেনার জন্য এরকম কিন্তু ক্রেতাদের লাইন কিন্তু পড়ে। ঝুড়িতে কত পিস আছে দাদা? ঝুড়িতে কত পিস আছে? এতে আছে 2500, আছে 2500, 2500 পিস, 5000 টাকা বলছো? 5000 টাকা ঝুড়ি। তা 5000 টাকা ঝুড়ি কিন্তু রয়েছে। আর লিচুর যে সাইজ সেগুলো দেখতে পাচ্ছেন, এবং কালারটাও কিন্তু দেখাতে পাচ্ছি। আর এই হাটটা কতক্ষণ চলে? এই একটা ধরেন সন্ধ্যেবেলা পর্যন্ত, এরপরে আম আসবে। আম আসবে পরে। আর এইটা লিচু। হ্যাঁ, সকালবেলার থেকে 5টার থেকে বাজার শুরু হলো, মোটামুটি 10টা 11টা পর্যন্ত। আর মাছ দিয়ে আর এই জায়গার থেকেই লিচু মানুষ কেনে বেশি, কেনে আমও দেখে এখান থেকে কেন কেনে? এটা নদীয়ার জেলার মাটির একটা গুণ আছে আলাদা। গুণ আছে আলাদা, তাই তো? হ্যাঁ, গুণ আছে আলাদা, নদীয়ার জেলার মাটির একটা গুণ আছে, বুঝলেন তো? দুটো বান্ডিল দেখে ব্যাপারটা বুঝলাম না। বান্ডিল থেকে 2 বান্ডিল থেকে পুরো বস্তা কিনতে হয়, লাভ লোকসান নিজেদের হকার ভাইদের। হকার বাইরে? হ্যাঁ, এতে কি সবসময় ভালো মালই পাওয়া যায়? ভালো মালও পাওয়া যায়, খারাপও পাওয়া যায়, ভালো ঠিক আসে, পারফেক্ট দেয়। পারফেক্ট জিনিস দিলে তো হকার ভাইদের ভালো হতো। ভালো বিক্রি হচ্ছে না, ইঁচড় বিক্রি হচ্ছে? এই ইঁচড় বিক্রি হচ্ছে না। এই ইঁচড় 5 টাকা 6 টাকা দাম বলছে, 4 টাকা দাম বলে এই ইঁচড়। তাহলে কি করে বলবে? আর কলকাতা বলছে আমরা 80 টাকা কিলো কিনে খাই। 80 টাকা কিলো কলকাতায়, আর এখানে দিচ্ছে না দাম, তাই তো? হ্যাঁ, আমের গাড়ি ঢুকছে, আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন দাড়ি পাল্লাও রয়েছে, সেই বড় বড় সাইজ। আরে বাপরে, পুরোপুরি ঝুড়ি ভরে ভরে কিন্তু এরকম নিয়ে যাচ্ছে। লিচু কিন্তু বেশ বড় বড়, শ্বাসটা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা বড়, পুরো হেভি মিষ্টি। এই জন্যই দামটা এরকম বেশি হয় এখানকার। আগাগোড়া সমান মাল, মানে একই সাইজের মাল। সামনেও যেরকম দেখতে পাচ্ছেন, নিচের দিকেও কিন্তু সেরকমই হবে, ফ্রেশ একদম। এক ঝুড়ি যদি নেন 4800 টাকা। এখানে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে চারিপাশটা দেখুন। এই দেখুন লিচুর ঝুড়ি, তার সামনে এই যে রয়েছে লিচুর ঝুড়ি। এইদিকে টোটোতে লিচু বেচা কেনা হচ্ছে, তা দেখতে পাচ্ছেন ঝুড়ি করে নিয়ে আসছে সামনে থেকে। আর এইদিকে যদি দেখাই, এদিকেও কিন্তু লিচু এরকমভাবে বেচা কেনা হচ্ছে। তা এই যে এটার যে দাম রয়েছে, এটা কিন্তু অনেকটা কম বলছে, 4000 বলছে। অন্যান্য দাম 5000, 6000, 7000 করে কিন্তু ঝুড়ি। তা প্রচুর পরিমাণে কিন্তু কলাও আসছে এই জায়গাটায়, আর ওতে দেখতে পাচ্ছেন ঝুড়ি ভরে ভরে।
এদিকেও রয়েছে কলা। তা সমস্ত কিছু দিয়েই কিন্তু মাছদিয়ার মার্কেট একটা অন্যরকম মার্কেট। পশ্চিমবঙ্গের বৃহত্তম মার্কেটগুলোর সঙ্গে মাছদিয়ার তুলনা এই জন্যই করা হয়, কারণ প্রচুর জিনিস কিন্তু এখানে আসে, আর একটা টাইম পরে কিন্তু আরও জিনিসের সংখ্যা প্রচুর বাড়তে থাকে। তাই এখানে দেখুন, এই দেখুন কি বড় বড় আম রয়েছে, আর তার পাশে এগুলো গুলগুলিটি। এগুলো কি আম দাদা? রানী আম। হ্যাঁ, রানী 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 আম। মিষ্টি হয় এগুলো? বহুত মিষ্টি। বহুত মিষ্টি হয়। আর এগুলোর পাশের এইগুলোর দাম কি, দাম বেশি কোনগুলো? দাম এটা পেকে গেলে এটা বেশি দাম, কিন্তু এ তো মানে এটা এখন বেশি দাম হবে। আর সবচেয়ে দাম বেশি হিমসাগরের নাকি? সবচেয়ে দাম বেশি হচ্ছে হেমসাগর, কিন্তু ওর চেয়েও বেশি দাম হচ্ছে টুনিমা। পূর্ণিমা, সেই আমগুলো কেমন টাইপের হয়? ওটা হেমসাগর মতন হবে, কিন্তু একটু সবুজ আর একটু হলুদ, হাফ হলুদ হাফ সবুজ। হাফ হলুদ হাফ সবুজ। হ্যাঁ, সে মালটা পাওয়া যায় আপনার কুলিয়াতে। ফুলিয়াতে পাওয়া যায় তাই তো? এখানে পাওয়া যায়। আর এখানে এই যে আম রয়েছে, আমের মানে ঝুড়ি কিরম কি দাম চলছে এখন? এখন তো আমের এই বছর কোনো দাম নেই। দাম নেই তো? অন্য জায়গায় তো দেখছি দাম একদম দামে বেচছে, যখন লাস্ট যখন নেবো তখন জামাই ষষ্ঠীর আগে নেবো তখন তো দেখবো হাই রেটে বেচছে, তখন আম থাকবে না। ও তার আগে জাক টাক দেয় কিনে সব। এখন আমের দাম নেই, জামাই ষষ্ঠী চাষিরা দাম আর পাচ্ছে এখন না। ঝুড়ি কত করে দিচ্ছ? ঝুড়ি বিক্রি হয় না, কিলো হিসাবে বিক্রি কিলো হিসাবে কত? কিলো কত? 20, 22, 25, 15, 16, 12, 10, 5, 6, 4 টাকা দাম বলছে। 4 টাকা কিলো বলছে এই আমে? এ তো খরচ, লেবার খরচ উঠবে না তো? তা দাদাদের মুখে শুনতে পাচ্ছেন আমের দাম কিন্তু এই জায়গায় যে চাষিদের রয়েছে সেটা কিন্তু অনেকটা কম। তা 4 টাকা কিলো বলছে, 4 টাকা 10 টাকা। তা অন্যান্য জায়গায় কেমন দাম আছে আপনারা বুঝতেই পাচ্ছেন। তা এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন এরকম দামে যদি মনে করেন নেবেন। আর যে মোড়টার কথা বলছিলাম, এই দেখুন পর পর কত আমের গাড়ি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু এরকম গাড়ি আপনারা দেখতে পারবেন, পরপর আম রাখা হয়েছে। এদিকে রাখা হয়েছে গাড়ি, আরেক গাড়ি কিন্তু এই পাশ থেকে ধীরে ধীরে ঢুকছে। তো এইগুলো হলুদ হলুদ বেশ আম। আমের 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 কাকা কত করে চলছে এখন দর? এটার দাম 14-15। 14-15। দাম কি ঠিক আছে নাকি কম? না, এটা দাম আছে চ্যাটার্জির দাম, ঠিকই আছে। এটার জন্য আর আপনার হিমসাগর 24, 25, 26। দাম কি ঠিক আছে বাজারের দর? বাজারের দর ঠিক আছে বলতে হবে। আর এগুলো তোমার এখান থেকে এক্সপোর্ট হয়ে কত দূর যায়? তোমার তোমার বিহার টিহার চলে যাবে, শিয়ালদায়ও যায় কিছু আম, বিহার যায়, বিহার, শিয়ালদা সব দিকে সব চলে দিকে যায়। যায়। ট্রেনেও যায় কিছু আম। আর আপনারা কি পেরে নিয়ে আসেন নাকি মানে আপনারা? আমাদের চাষি আন, আমরা বেচি। ও আপনারাই বেচেন, চাষি তাই তো? হ্যাঁ, আমরা আড়তদার, চাষি নিয়ে আসে, আমরা বেচি। আর এটা কতদিন পর্যন্ত মানে এরকম আম চলবে? আনা আনা নেওয়া এখনো 15 দিন। 15 দিন মতন চলবে তাই তো? ঠিক, আপনারা তো এতদিন ধরে আম কেনা বেচা যায় আপনাদের সঙ্গে জড়িত আছেন। তার ব্যাপারটা হচ্ছে আমের সব থেকে ক্ষতিকারক দিক, মানে ক্ষতি হয় কোন কোন ক্ষেত্রে বেশি সব থেকে? আম তোমার বৃষ্টি হলে ক্ষতি বেশি হয়, যখন গাছে থাকে বৃষ্টি অবস্থায়। এবার তো গরমও বেশি পড়েছে বেশ। হবে, যত রোদ্দুর হবে আম তত ভালো হবে। ও রোদ্দুর হলে আম ভালো হয় সব থেকে। হ্যাঁ, যত রোদ্দুর হবে আম তত ভালো হবে। ভালো হবে। তা এখন এই যে ভ্যান দেখতে পাচ্ছেন, এই ভ্যানে করে কিন্তু এই যে ঝুড়ি ভর্তি আম এটা কিন্তু আড়তের ভিতরে ঢুকছে। এখান থেকেই জাগ দিয়ে এবং ক্যারেটে ক্যারেটে ভরে এই গাড়ি করে কিন্তু পাঠানো হচ্ছে অন্যান্য রাজ্যে। আমি এখন রয়েছি মাছদিয়া আড়তে। আর আড়তে কেমন আম রয়েছে আপনাদের একটু দেখাই। দুটো গাড়ি কিন্তু এখানে পরপর এসে দাঁড়ালো। আর যদি ভিতরটা দেখাই, ভিতরে কিন্তু প্রচুর আমের স্টক রয়েছে। এই দেখুন গাড়িতে করে এরকমভাবে আসছে, আর পিছনে দেখুন কত ক্যারেট, চারিপাশটায় যদি দেখাই প্রচুর ক্যারেট। আর দাদারা কিন্তু সবসময় কাজ করছে। এই যে ঝুড়িগুলো রয়েছে এগুলোর ওয়েট কিন্তু অনেকটা হেভি। তা সেগুলো দেখুন, এই পাশে দেখুন কত আম দেখুন এইভাবে ফেলা হচ্ছে। আর এই দিকেও রয়েছে আমের ঢের, এইভাবে ঢেলে এই সব ফেলে দেওয়া হলো। তাই এখান থেকেই কিন্তু আমগুলো বলছে দাদা জাগ দিয়ে এগুলো কাকদ্বীপ এবং পাশের রাজ্যে এগুলো কিন্তু এক্সপোর্ট করা হয়। কলকাতার দিকে তো যাই, তা ভ্যান্ডারের মাধ্যমে কিন্তু এইভাবে যাবে, গাড়ি করে যাবে। এই প্লেনে করেও যাবে? ওই ক্যারেটগুলো সব প্লেনে করে যাবে? বাপরে। তার মানে আম আপনারা যদি বাইরের থেকেও কেনেন, মানে বিদেশ থেকেও কেনেন, তাহলে কিন্তু এগুলো এখান থেকে এক্সপোর্ট হয়। সত্যি বলতে এক্সপোর্টের জায়গা কিন্তু অনেকেই দেখায় না, আমরা কিন্তু দেখাচ্ছি এখান থেকে এক্সপোর্ট হয়। তা ক্যারেট কি সুন্দর সুন্দরভাবে সাজানো, একটাও কিন্তু ভাঙা ক্যারেট নেই, সব নতুন নতুন ক্যারেট।
জাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাকা পাকা আমগুলো কিন্তু এইভাবেই, এগুলো কিন্তু পরিপূর্ণ পুরো পাকা নয়, আধ কাঁচা আধ পাকা, তা সেগুলো কিন্তু এরকমভাবে ক্যারেটে ভরা হচ্ছে। তো এগুলো কিন্তু সোজাসুজি চলে যাবে একদম ক্যারেটে ভরে গাড়িতে। এত আম কখনো সামনে থেকে আপনারা দেখেছেন? সমস্ত জায়গা থেকে মাছ আম আসে, সমস্ত জায়গা থেকে পাওয়া যায় এখানে। ন্যাংরা পাবে, হিমসাগর পাবে, গোলাপ খাস পাবে, চ্যাটার্জি পাবে, রানীপসি পাবে, অনেক কিছু আম পাবে, বিভিন্ন রকম আম। আমাদের হচ্ছে বোম্বাই, হিমসাগর, ন্যাংরা, সরিখাস। হিমসাগরের বাজার দর কি রয়েছে এখন চলছে, আজ কালকে মার্কেট হয়েছে 18 থেকে 20। এটা কি কাঁচা? কাঁচা। আর পাকাই দাম? পাকা আমাদের তো মানে মার্কেটে যায় না, আমাদের তো মার্কেটে যায়। আমাদের কোথায় কোথায় আম যায় এখানে? আমাদের বহু দিকে যায়, আসাম গুয়াহাটি যায়, পাটনা যায়, মুজাফরপুর যায়, ফার্মেসগঞ্জ যায়, সমস্ত জায়গায় আমাদের আম যায়। এছাড়া কি বাইরের দেশে আম রপ্তানি হয়? ওখানে আম হয়, বিহারে আম হয়, মানে ফলনটা কম। না বাইরের দেশে? বাইরের দেশেও হয়, বাইরের দেশেও হয়। আমের রাজা ন্যাংরা। আমের রাজা হচ্ছে মাছদিয়া। সেটা তো জানি, আমের রাজা তো ন্যাংরা। ন্যাংরা। ন্যাংরা আমের বাজার দর কি রয়েছে এখন কাঁচায়? কালকে ছিল 22 থেকে 18 থেকে 23 টাকা ন্যাংরা। আচ্ছা, যারা পাইকারি বা খুচরো ক্রেতা আছেন তারা আসলে সরাসরি আড়তে এসে কিনতে পারবেন? একদম একদম। মিনিমাম কত কেজি মাল কিনতে হবে তাদের? মিনিমাম কত? ওটা আমাদের খুবই বেতন। আপনার যদি খাওয়ার জন্য 10 কেজি নেবেন, আমাকে 10 কিলো আমের প্রয়োজন আছে, তো আমার বাড়ির কাছে লোকে দেবো না। আপনি হয়তো বিদেশ থেকে, আপনি হয়তো পাটনা থেকে এসছেন, যাতে আমাকে 200 ক্যারেট মাল দিতে হবে। হ্যাঁ, 200 ক্যারেট মাল আমরা দিয়ে দেবো, কারণ আমার মাল তো প্রচুর মাল। মানে প্রচুর মাল আপনারা রপ্তানি করবেন, এছাড়া খুচরো এমন কি দিচ্ছেন? মানে 10 কেজি 15 কেজি? ওসব আমাদের সেই না, আমাদের টাইম আসে না, ওসব টাইম আসে না। এই যে বড় গাড়ি ভিড়েছে, 12 টনের গাড়ি ভিড়েছে এখন, এরকম 5 টাকায় লোড হবে এখন। 5 টাকায় লোক। আর প্রসেসিংটা, আম পাকানোর প্রসেসিংটা কি রয়েছে? ওইসব ভ্যাকসিন সব। ভ্যাকসিন মানে কার্বাইড দিয়ে আম কি পাকানো? কার্বাইড দিতে গেলে দেরি হয়ে যায়, ভ্যাকসিন কোনো ব্যাপার নেই। আচ্ছা, মানে একবারে মনে করো ক্যারেটের মধ্যে সাজিয়ে একদম পার্সেল করে দিচ্ছেন, এমনি ট্রাকে করে চলে যাচ্ছে বাইরের দেশে? একদম একদম। আচ্ছা, দুটো করে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। মালদা না মাছ দিয়া? মাছ দিয়া। আচ্ছা, যারা আসবেন মাছ দিয়ে আম নিতে আসবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, তারা যদি আম নেয়, তাদেরকে তো আম তো দেওয়া লাগবে। তারা যদি নেয়, যাতে আমাকে 20 কিলো আম লাগবে, কেউ বলে 50 কিলো লাগবে, এই যে কালকে এসে লাগছে বলে আমার 40 কিলো লাগবে, হ্যাঁ 40 কিলো দিয়েছি আমরা, তার খাওয়ার আম তো দেবো, যে যা লাগবে তাকে তো দিতেই বাধ্য আমরা। আর আপনারা এই যে আপনারা এখন ব্যবসা করছেন, আপনাদের পরবর্তী জেনারেশন মানে ছেলে মেয়ে, এরাও কি এই ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে, নাকি সব ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে? না, ছেলে মেয়েতে চাকরি করছে, আমার ছেলে মেয়ে চাকরি করছে না, আস্তে আস্তে কিন্তু এইভাবেই কিন্তু মাছদের গুড়ের মার্কেটটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, যে ছেলেমেয়েরা চাচ্ছে না। সেরকম আমের মার্কেটে কি বলতে চাচ্ছেন ব্যাপারটা? এটা কি আমাদের বড় ব্যবসা আছে আমের বিজনেস। আমের বিজনেস সব থেকে শক্তিশালী আমাদের আমের বিজনেস আমাদের। এই 3 মাস বাড়ি যাওয়ার কোনো সিন নেই, একদম পুরো এখানেই 3 মাস পুরো একদম এখানে মাস। এখন 2 মাস কাজ হবে, আমাদের আচার আম থেকে কাজ করছি এখানে 2 মাস করে, আবার চলো মালদা আবার 2 মাস। এটা কি ভারতবর্ষের সবচাইতে বড় আমের বাজার মাছ দিয়া? একদম। অনেকে বলে মালদা, কি বলবেন? মালদা বলে, কিন্তু মাছ দিয়ে এখন বিখ্যাত হয়ে গেছে। মাছ দিয়ে যত আম সব মাছ দিয়াতে? মাছ দিয়ে বিখ্যাত হয়ে গেছে এখন, শুধু বলে মালদার ডিস্ট্রিক্ট খুব বড়, মালদা খুব বড় বাগান। মালদায় তো ফজলি ছাড়া তো বেশি কিছু পাওয়া যায় না। মালদায় আছে, মালদায় অনেক কিছু আম আছে। টেস্টের দিক থেকে কি মাছ দিয়া? টেস্টের দিকে মাছ দেওয়া শেষ হবে, তখন মালদা ভাঙা শুরু হয়, তখন মালদা আবার টেস্ট হয়ে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও কি এরকম ভিডিও দরকার, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না।